রডটা ওয়েট স্ল্যাবে আসার পরে কিন্তু এখানে টপ রড হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার টপ রড। এটা ওয়েট স্ল্যাবে আসার পরে টপ রড হবে এবং আপনার ল্যান্ডিং এ থাকবে হচ্ছে মেন রড হিসাবে, এটা বিমের ভিতর দিয়ে যাবে। আর সিঁড়ির যেটা মেন রড ছিল, এই যে নিচেরটা, এটা হচ্ছে সিঁড়ির মেন রড। আসসালামু আলাইকুম। তো আপনারা আমার পিছনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, তো এই সিঁড়ির রড বাঁধা হচ্ছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে সিঁড়ির রডটা খুব সহজভাবে কিভাবে আপনারা বাঁধবেন। একটার পর একটা আমি আপনাদের এই রড বাঁধাগুলো দেখাবো খুব সহজভাবে, যাতে পরবর্তীতে আপনারা আমার এই ভিডিও দেখে যদি রডগুলো বাঁধেন, তাহলে সেই ক্ষেত্রে কাজটা সঠিকভাবে আপনাদের হবে। তো আজকে আমি পার্ট বাই পার্ট আপনাদের এই সিঁড়ির রড বাঁধা দেখাবো, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। তো চলুন দেরি না করে আমরা এখন আমাদের যেটা মূল ভিডিও সেটা শুরু করি। তো প্রথমত আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে সিঁড়ির যে মেন রডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই মেন রডটা আপনারা আগে দিবেন। দেবার পরে এই রডটা আপনারা বাঁধ দেবেন। আর এই রডটা আপনারা এই যে বাইন্ডারগুলো দেখছেন, এখানে আপনার 6 ইঞ্চি পর পর এই বাইন্ডারগুলো আছে। অধিকাংশ সিঁড়িতে কিন্তু এই সমস্ত বাইন্ডারগুলো 6 ইঞ্চি পর পর থাকে। আপনারা দুই পাশে 6 ইঞ্চি পর পর দাগ দিয়ে এগুলো বাঁধ দিবেন। এর পরবর্তীতে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, এই যে এখানকার যে উপরের যেটা দেখতে পাচ্ছেন ছোট রড, এই যে ছোট, এটাকে টপ রড বলা হয়। তো এই টপ রডটা নিচে নামাই দেবেন। নামাই দেওয়ার পরে এই বাইন্ডারগুলো যেটা দেখতে পাচ্ছেন, এটা আপনার নিচে যে বাইন্ডার আছে এই দুইটার মাঝখানে দিতে হবে। দিয়ে এই টপ রডের নিচ দিয়ে কিন্তু এই বাইন্ডারটা ঢুকাই এই রডটা বাঁধতে হবে। এটা যদি আপনি এখানে বেঁধে এভাবে কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনি নিচের অপশন শেষ। তো এরপরে আমরা উপরের অপশনটায় যাব। আর এখানে যে বিমটা দেখতে পাচ্ছেন আপনারা, এই বিমটা কিন্তু আপনাকে সর্বপ্রথম আগে বাঁধতে হবে। তা না হলে আপনি ওই যে ওখানে যেটা সিঁড়ির মেন রডগুলো উঠছে, ওখানে কিন্তু আপনি এই বিমটা পরে বাঁধতে পারবেন না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই বিমটা আগে বেঁধে নিতে হবে। এবার আমরা সিঁড়ির উপরে যে রডটা আছে সেই রডটা দেখি। তো এখানে হচ্ছে এটা সিঁড়ির চৌকি, যেটাকে শুদ্ধ ল্যান্ডিং বলা হয়। তো এই ল্যান্ডিংয়ের উপরে আসার পরে যখন আপনারা রডগুলো বাঁধবেন, তখন এই যে যেটা দেখছেন বিমের ভিতর দিয়ে দেওয়া, এটা হচ্ছে আপনার ল্যান্ডিং এর বটম রড হবে এবং এবং এই রডটা ওয়েট স্ল্যাবে আসার পরে কিন্তু এখানে টপ রড হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার টপ রড। এটা ওয়েট স্ল্যাবে আসার পরে টপ রড হবে এবং আপনার ল্যান্ডিং এ থাকবে হচ্ছে মেন রড হিসাবে, এটা বিমের ভিতর দিয়ে যাবে। আর সিঁড়ির যেটা মেন রড ছিল, এই যে নিচেরটা, এটা হচ্ছে সিঁড়ির মেন রড। এই রডটা আপনার এই ল্যান্ডিং আসার পরে হবে টপ রড, এই যে যেটা দেখতে পাচ্ছেন। তো ঠিক একই সিস্টেম আপনার এই পাশটা আসার পরে উল্টাটা হবে। আপনার এখানে যেটা টপ রড হবে, এই সিঁড়ির উপরে যেটা টপ রড, সেটা কিন্তু আপনার এই ল্যান্ডিং এর এই যে ওয়েট স্ল্যাব, এই ওয়েট স্ল্যাবেও কিন্তু টপ রড হবে। আর এখানকার যেটা মেন রড, বড় রড যাবে, সেই রডটা নিচ দিয়ে যাবে এবং এই বড় রডটা কিন্তু আপনার ডাইরেক্ট ছাদে চলে যাবে। তো এই হচ্ছে সিঁড়ির এই রড বাঁধার আপনার একটা সুন্দর প্রসেস আমি আপনাদের দেখালাম। আর রডগুলো এখানে কয়েন্সি পরপর যাবে সেটা বড় বিষয় না, আপনি নিচে কয়েন্সি পরপর এই রডগুলো উঠছে, সেই রডগুলোর সাথে সাথে আপনারা একটা করে এই যে নিচের দেখছেন এগুলো দিবেন। আর এই রডটা যখন দেবেন তখন অবশ্যই আপনার এই যে মেন রড নিচের যেটা আপনার এই ওয়েট স্ল্যাব থেকে যে মেন রডটা উঠছে, এই পাশের যে বটম রডটা, এটা কিন্তু আপনার এটার সাথে ভিড়াই দিতে হবে। কিন্তু এই যে এখানে যে সেন্টারে দেওয়া, এই সেন্টারে দেওয়া যাবে না। এই রডটা আপনার এই যে রড, এই রডটা এবং এই দুইটা রড একসাথে ভিড়ানো থাকবে। তো এটা হচ্ছে আমি আপনাদের সিঁড়ির রড বাঁধার একটা প্রসেস দেখালাম। তো আশা করি এভাবে যদি আপনারা রডগুলো বাঁধেন, তাহলে কিন্তু আমি মনে করবো আপনাদের কাজটা সঠিক হবে এবং চেকে এসেও কোনো আপনাদের সমস্যা হবে না। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।